পাথরের মধ্যে থেকে করতেছেন। আল্লাহু আকবার বলেন। কয় তুমি আমি ঈসা নবীর চাইতে বড় বুজুর্গকে হাসিল করেছো। সাথে সাথে ওই পাগড়ি পরিহিত দরবেশ একটা মুস্কি হাসি দিয়া কয়, ওগো আল্লাহর নবী ঈসা, শোনো শোনো শোনো, তুমি আমার কি বুজুর্গি দেখছো? আমার আপনার পরে এমন একজন নবী দুনিয়ায় আসতেছে, যেই নবীরে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইতো না। এমন একজন নবী আসতেছে, যেই নবীর উম্মতেরা আপনি আমার কি ইবাদত দেখছো মাত্র 450 বছর। ও আল্লাহর নবী ঈসা, শোনো শোনো শোনো, কি বুজুর্গি তুমি আমার দেখছো? ওই নবীর উম্মতেরা, ওই নবীর উম্মতেরা কোন নবী? যেই নবী তোমার পরে আসবে ওই নবীর উম্মতেরা এক রাত্রে 1000 বছরের নেকি অর্জন করবে। সুবহানাল্লাহ। উনি পাথরে কয়শো বছর? 450 বছর। এবার লোকরা বলতেছে, আপনি আমার কি বুজুর্গি দেখছেন? আপনার পরে যে নবী আসবে ওই নবীর উম্মতেরা এক রাত্রে 1000 বছরের নেক অর্জন করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 1000 বছর তখনকার সময়ে, তখনকার জামানায় 1000 উপরে গণতে পারতো না। এখন তো আমরা কোটিতে, মিলিয়নে, বিলিয়নে, ট্রিলিয়নে গণতে পারি, ঠিক কিনা বলেন? যদি ওই সময় ট্রিলিয়নের গণনা থাকতো, আমার ওই বুজুর্গ বলতেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক রাত্রে ট্রিলিয়ন বছরের নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। কোন সুবহানাল্লাহ। আমরা কি খুশি না বেজার? ঈসা নবী শুনিয়া কয়, হ্যাঁ এমন নবী দুনিয়াতে আসবে আমার পরে, যেই নবীর উম্মতেরা এক রাত্রে 1000 বছরের নেকি অর্জন করবে। ঈসা নবী কয় চান্সটা ছাড়া যাবে না। সাথে সাথে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, ডাক দিয়ে কয়, আল্লাহ গো, সুবহানাল্লাহ, ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আপনি আমার ঈসা নবী বানাইছেন, রূহুল্লাহ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা, এত পাওয়ার, এত ইজ্জত, এত মর্যাদা আপনি আমারে দিয়েছেন। ও আল্লাহ, এত কিছু পাইয়া আমি যতটুকু খুশি হইছি, আল্লাহ গো, আপনি যদি আমারে যেই নবীর উম্মত হইতে পারলে, যেই নবীর উম্মত হইতে পারলেন এক রাতে 1000 বছরের নেকি পাওয়া যায়, ওই নবীর উম্মত যদি আমারে বানাইতা, আমি ঈসা নবী বেশি খুশি হইতাম। কয় তোমার উম্মত হওয়ার তরে সকল নবী দোয়া করে অবশেষে কবুল করলেন ঈসা নবীকে। ও আল্লাহ, লাখো কোটি শুকরিয়া তোমাকে, শ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠালেন এই দুনিয়ায় আমাকে। খুশি না বেজার? আমরা খুশি না বেজার? ওই রাত্রটা আসতেছে সামনে, আলহামদুলিল্লাহ। ঈসা নবী কোথায় আছে? চতুর্থ আসমান। আমার আল্লাহ কয়, ঈসা রে, ও ঈসা, তোর কপাল লাগছে, আমি আমার কাছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠাইছি। আমার নবীর সংবাদ ইনজিলে আছে, আমার নবীর সংবাদ তাওরাতে আছে, আমার নবীর সংবাদ জাবুরে আছে। ঠিক কিনা বলেন? তাওরাত, জাবুর, ইনজিল, এই যে আসমানি 3খানা কিতাব যেগুলা কোরআনের অনেক আগে এসেছে, ওই কিতাবগুলোর মধ্যে আমার নবীর নাম। কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আল্লাহ কই, ঈসা তোমার কপাল লাগছে, আমি তোমারে আমার নবীর উম্মত হিসেবে কবুল করেছি। কোন সুবহানাল্লাহ। ঈসা নবী কি দুনিয়াতে আসবেন? দুনিয়াতে আসবেন। উনি কি নবী হইয়া আসবেন না উম্মত হইয়া? আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আবির্ভাব হবে, ওনার প্রকাশ হবে। ওনার প্রকাশ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি চতুর্থ আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার ছাদের মধ্যে হযরত ঈসা নবী দুনিয়ার মধ্যে আইব। তখন কিন্তু ঈসা নবী হয়ে আসবে না, ঈসা মিয়া হয়ে আসবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এখন নবী
একজন জলিল কদর নবী ঈসা নবী আমার নবীর উম্মত হতে চায়। এখন আমরা যে নবীর উম্মত হইলাম, আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? এখন যদি আমরা কম খুশি হই, এটা নাশুকরি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটা নাশুকরি হয়ে যাবে। আল্লাহ বলেছেন নাশুকরু ইয়াদুন নিয়াম, তোমরা আমার নিয়ামত পেয়ে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের জন্য সেই নিয়ামত ডবল করে বাড়িয়ে দেব। কোন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এখন আমরা যে নবীর উম্মত হয়েছি, উনি তো শুধু নবী না, উনি হচ্ছেন সমস্ত নবীদেরও, বুঝেন নাই, সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। ওই মসজিদে এক সাথে গিয়া দেখেন নবী কোলাম্বিয়া, মসজিদে এক সাথে গিয়া দেখেন নবী কোলাম্বিয়া, ইমাম হয়ে মোদের নবী 2 রাকাত নামাজ পড়ান, ইমাম হয়ে মোদের নবী 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, আমার নবীর এত শান, এত ইজ্জত, এত মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আমার নবীর নবীদের নবী বানাইছি, আমার নবীর সমস্ত নবীদের সর্দার বানাইছি, আমার নবীর সমস্ত নবীদের ইমাম বানাইছি, আমি আমার নবীর সমস্ত নবীদের ইমাম বানাইছি। এখন কথা হলো মোল্লা, তুমি যে আমার নবীরে আমাদের মতো কয়, কি কয় না? কিছু মানুষ আছে না নাই? আছে না নাই? তারা যে নবীরে আমাদের মতো কয়, তাদের ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? তাদের পেছনে নামাজ পড়লে কি নামাজ হবে? তাদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে? কেন হবে না? আমরা যে কালিমা পড়ে মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার আগে আল্লাহ পরে আল্লাহ, মাঝখানে নবী মুহাম্মাদুর। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে কালিমা থেকে বাদ দেই না, আমি আমার নবীকে আজান থেকে বাদ দেই না, আমি আমার নবীকে কোন জায়গা থেকে বাদ দেই না। এমনকি আমার নবীরে নামাজের মধ্যে যদি সালাম না দেয় নামাজ হয় না। সুবহানাল্লাহ। আমাদের নবীজিকে নামাজের মধ্যে সালাম না দিলে কি হয় না? নামাজ হয় না। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, ওই নবী কি আমার মতো, আপনার মতো? বাবাজিরা আমার, বিয়াদবি করা যাবে না। নবী হলেন ঈমান। নবী কি? ঈমান। আমরা যে কালিমা পড়ে মুসলমান, যে কালিমার প্রতি বিশ্বাস রেখে আমরা ঈমানদার, ওই কালিমা নবীর নামে আছে না নাই? হযরতে আদম আলাইহিস সালাম, উনি গন্ধম খেয়েছেন, ভুল করেছেন, 350 বছর কাদার পরে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে ক্ষমা করেন না, ক্ষমা করেন না। উনি কিন্তু গুনাহ করেন নাই। আল আম্বিয়া মাসুমুম বেগুনাহ। আমার রাসূল বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আল আম্বিয়া মাসুমুম বেগুনাহ, নবীদের কোনো কি নাই? গুনাহ নাই। হযরত আদম নবী উনি ভুল করেছেন। কি করেছেন? ভুল করেছেন। ভুল আমাদের হয় কি হয় না? ভুল আমাদের আছে না নাই? আদম নবী ভুল করেছেন, আমরা তো আদমেরই সন্তান, তো আমাদের ভুল হবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। আমরা ভুল করব, ভুল করে করে মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে মাফ চাইবো। আল্লাহ কয় বান্দারা তোরা ভুল করবে, তোদের পেছনে আমি শয়তান লাগাই দিছি, শয়তান তোদেরকে ভুল করাইবে, আর তোরা ভুল করে করে ওই ভুলের প্রতি অনুতপ্ত হয়ে আমার হযরত আদম আলাইহিস সালাম বলেছেন রব্বানা যালামনা, হে রব আমি জুলুম করেছি, আমি নিজের উপর অত্যাচার করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। কোন সুবহানাল্লাহ। আমরা রব্বানা যালামনা দোয়ার মধ্যে পড়ি কি পড়ি না? আমরা রব্বানা যালামনা দোয়ার মধ্যে আমরা বারবার পড়ি। কেন পড়ি? ওই দোয়াটা করেছেন আমাদের বাবা সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। এখন যারা জুলুম করে তাদেরকে কি বলে? জালেম বলে, বলে না? যারা জুলুম করে তাদেরকে জালেম বলে। তো আদম নবী বলতেছে রব্বানা যালামনা, হে রব আমি জুলুম করেছি। এখন কি আদম নবীকে কেউ জালেম বলতে পারবেন? বললে ঈমান থাকবে? তারা কোরআন থেকে দলিল যায়, আল্লাহ বললে পড়ো, রাসূল নিজেই তো, আল্লাহ নিজেই তো কোরআনে বলেছেন, হে রাসূল আপনি বলে দিন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে মানব সকল আমি তোমাদের মতোই মানুষ। আচ্ছা এখন বলেন, মুরব্বিরা বললাম মুরব্বি আপনি আমার বাবার মতো, উনি কি আমার বাবা হয়ে গেছে? বাবার মতো বললে কি বাবা হয়ে যায়? বাবার মতো বললে বাবা হয় না। আল্লামা রেজভী শাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি উনি মত শব্দটা নিয়ে প্রায় 4 ঘন্টার উপরে তাফসীর করেছেন। কোন সুবহানাল্লাহ।
ওনার একটা জীবন্ত একটা আলোচনা আমরা শুনেছিলাম। মোহতারাম হাজিরিন, মত বললেই মত হয় না। আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। যেমনি ভাবে হযরত আদম নবী বলেছেন রব্বানা যালামনা, হে রব আমি জুলুম করেছি, যেমন আদম নবী জালেম হয়ে যান নাই, তদ্রূপ আমার রাসূল বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তবে আমি তোমাদের মতো না। অপর জায়গায় আমার রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। সুবহানাল্লাহ। আবার মোল্লা টের পাও না। সুবহানাল্লাহ বলেন। এখন যারা নবীকে আমাদের মতো বলে, অনেক সময় এখন একটু কমই বলে, আগে তো বেশি বলতো, বলে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এই হিসেবে নবীও তো মুসলমান, নবীও আমাদের ভাই। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সমস্ত আকীদা যারা লালন করে, তাদের থেকে আমাদের ঈমানকে হেফাজতে রাখার দরকার আছে না? আমার নবী আমাদের মতো নয়, ঠিক কি না বলেন? আমার নবী কি আমাদের মতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলে ইরশাদ করেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ কয় ক্বাদ জাআ, আমি আল্লাহর পক্ষ থেকে আসিতেছে, মিনাল্লাহি আমি আল্লাহ হতে, নূর, নূর কি এসেছে? নূর। আমার নবীরে যে সময় বানাইছে এই সময় তো মাটি নাই, ঠিক কিনা বলেন? নূরেতে নূর নবী, সেই নূরেতে আদম ছবি, নূরেতে নূর নবী, সেই নূরেতে আদম ছবি। সব ফেরেশতা করলো সাজদা, ইবলিস করলো না। বাবার পাক নাম গাউসুল আজম সুলতান মাওলানা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আদম রে বানাই নাই, আদম নবী নাই, আদম নবী নাই, মাটি নাই, পানি নাই, কিচ্ছু নাই, লা মাকাম, কোনো মাকাম নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালু, আমার রাসূল বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর বানাইছে। সুবহানাল্লাহ। আরেকটা আছে সুবহানাল্লাহ। ওই আমার আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর বানাইছে। আনা মিন নূরিল্লাহ, আমি হচ্ছে আল্লাহর নূর। ওয়া কুল্লু মিন নূরিল্লাহ, সীমান থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত যা কিছু সৃষ্টি জগতের মধ্যে আছে, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, আমার নবী কয় উম্মত শুনো রে উম্মত শুনো, সবকিছু আমি নবীর নূরে পয়দা। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ বলেন। তাহলে ওই নবীকে আমাদের মতো বলা যাবে? নবীকে আমাদের মতো বলতো কারা? আবু জাহিল্লা, বলতো আবু লাহাব, ঠিক কিনা বলেন? নবীর বিরোধিতা করে আজ পর্যন্ত কেউ পার পায় নাই, আপনারাও পাবেন না, ঠিক কিনা বলেন? আমরা হচ্ছি মুসলমান, আমাদের ভিতরে আছে রাসূল প্রেম, আমরা রাসূলকে কখনো দেখবেন এখন আমল লইয়া ঠেলাঠেলি বাড়াবাড়ি আছে না নাই? কেউ হয় আল্লাহু আকবার কই এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, বাঁধে কি বাঁধে না? কেউ এখানে দেয়, আবার কেউ বেটেদের মতো এখানে দেয়, কি দেয় না? এগুলা নিয়ে একটা ফেতনা সৃষ্টি করে দিয়েছে যে আজকের যুগের আলেমরা কিছু জানে না, আমরা সবচাইতে বেশি জানি। তারা বেশি জানতে গিয়া আমল বেড়াচারা লাগাই দেয়। আরে আমল তো দূরের কথা, যেই নবীকে নিয়া আকীদা ঠিক না থাকলে আপনি আমার ঈমান সহি হবে না, নামাজ সহি হবে না। আগে ঈমান না আমল? আগে ঈমান। আগে ঈমান না আমল? আগে ঈমানটাকে ঠিক করতে হবে। রাসূল নিয়ে তাদের যারা এগুলো করে দেখবেন তাদের আকীদা ঠিক নাই, তাদের আকীদা ঠিক নাই। তারা আলেম ওলামারা, তারা বড় বড় মানে ইউটিউবটা, ফেসবুকটা পুরাটাই এই বাতিলরা দখল করেছে। তারা ইউটিউবের মধ্যে বয়ে বয়ে ফতোয়া মারে, ফেসবুকের মধ্যে বয়ে বয়ে বড় বড় ফতোয়া মারে, নবী তো মরে গেছে, নবী মইরা পচিয়া মাটির সাথে গলে গেছে। এই যে কথাগুলো বলে, এগুলো জবান দিয়ে বলতো আমাদের মানে জিভে আটকে যায়। বাবাজিরা আমার নবী কি মারা গেছে? না। আমার নবী মারা গেছে? আরে সাধারণত ওলিয়া তো মরে না, ঠিক কিনা বলেন? ওলিরা কি মারা যায়? ওলিরা মরে না। বিভিন্ন জায়গায় গুরুস্থান খুঁজলে দেখা যায় তরতাজা লাশ পাওয়া যায়, তো তারা কি মারা গেছে? ওলিরা কি মারা যায়? মারা যায় না।
তো ওলিরা যদি মরে না, মোহতারাম হাজিরিন, একজন ওলির মাজার আছে আপনার হযরত তাহির কুর্দি নামে একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। মোহতারাম হাজিরিন, ওলিরাই যে জায়গায় মরে না ওই জায়গায় আমার রাসূল মরে যায়। তারা কিভাবে বলে? বলবেন হুজুর প্রমাণ কি? ইউটিউব খুলেন, ফেসবুক খুলেন, সার্চ দেন, হযরত তাহির কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখে সার্চ দেন, দেখবেন একটা মাজার শরীফ আসবে, মাজার শরীফের ভিতর থেকে বাহিরে পাতা বের হয়ে আছে। কোন সুবহানাল্লাহ। এক বিয়াদব কয় মানুষ খালি এই তাহির কুদ্রির দরবারে গিয়ে সেরিয়া মান্নত করে, আচ্ছা মান্নত করে, সিন্নি দেয়, জিয়ারত করে, আর বিভিন্ন সমস্যার কথা গিয়া এই তাহির কুদ্রির দরবারে গিয়ে বলতে হয়। তারা কি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারে না? এরকম বলতে বলতে সে একদিন হয় তার ধারণা ওলিরা মরে গেছে, তার ধারণা কি ওলিরা মরে গেছে, তারা তো কবরে মরে পচে গলে গেছে গা, এতে তাদের তো কোনো কিছু করার পাওয়ার নাই, ক্ষমতা নাই। বিয়াদবির চলে সে ওনার কাছে গিয়া কয়, তাহির কুদ্রি রাহমাতুল্লাহ আলাইহির মাজারের সামনে গিয়া কয়, ও তাহির কুদ্রি, তোমার কাছে মানুষ তো বেহুদাই চায়, বেহুদাই আয়, তুমি যদি জিতা থাকো আমার কিছু করো চাই, যদি তুমি জিতা হও, যদি তুমি কবরে জিন্দা থাকো আমারে কিছু করো। সাথে সাথে আল্লাহু আকবার, ওলিদের আল আউলিয়া কারামাত হাক্কুন, ওলিদের কেরামত সত্য। হযরত তাহির কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারকের ভিতর থেকে পাটা বাড়া একটা লাফ মেরেছে। আল্লাহু আকবার বলেন। একটা লাফতি মেরেছে, বিয়াদবকে অনেক দূরে ফেলাই দিয়েছে। এই যে উনি লাফতি দেওয়ার সময় পাটা যে বের করেছিল, এটা নিদর্শন স্বরূপ এখনো বাহিরে রয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া ইউটিউব খুলে সার্চ দিবেন তাহির কুর্দি লেখে, তাহির কুর্দি লেখেই দেখবেন পাটা বের হয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আরেকটু আওয়াজ আল্লাহু আকবার। তো ওলিরা যে জায়গায় জিন্দা, নবী কি মারা গেছে? এখন এই আমল যারা লালন করে, এই আকীদা যারা লালন করে, তারা এই গানে বানলে কি আর গানে বানলে কি, নামাজ না পড়লেই কি আমাদের আসে যায়? ঠিক কিনা বলেন? হয় নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মত নয়, আমার মত মানুষ নবী বেঈমানেরা কয়, আমার মত মানুষ নবী বাতিলেরা কয়। ঠিক কিনা বলে? আবু জাহেল কত কষ্ট আমার নবীরে দিল। একদিন আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, আবু জাহেল এক মুৎপাতের হাতের মধ্যে নিয়ে কয়, বাতিজা মুহাম্মদ, তুমি যে নিজের সত্য নবী দাবি করো, তুমি যে নিজের নবী দাবি করো, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিয়া নিজের নবী বানাইছো, এখন তোমাকে আমি তোমার নবীগিরি পরীক্ষা করব। যদি তুমি সত্য নবী হও, বলো আমার হাতের মুঠের ভিতরে কি আমার নবী জানে কি জানে না? আমার নবী ডাক দেয় কয়, আবু জাহেল রে, আমার হাতের তোমার হাতের মুঠের ভিতরে কি আমি কিন্তু দেখি নাই, তবে কি আছে আমি রাসূল জানি। কোন সুবহানাল্লাহ। যদি জানো আর সত্য নবী হয়ে থাকো, তাহলে বলো না আমার হাতের মুঠের ভিতরে কি আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু জাহেল, তোমার হাতের মুঠের ভিতরে যা কিছু আছে আমি নবী যদি বলতে পারি, তাহলে বলো তুমি কালেমা পড়ে মুসলমান হইবানি। সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, ও ভাতিজা, সে মনে মনে ভাবে পাথর তো নিয়েছে আমি আড়াল থেকে, মুহাম্মদ তো দেখে নাই। ঠিক কিনা বলেন? আড়াল থেকে পাথর নিয়েছি, মুহাম্মদ দেখে নাই, এটা আমার হাতের মুঠের ভিতর আছে, কিভাবে বলবে? এবার আবু জাহেল ডাক দিয়ে কয়, ভাতিজা, তোমার আমার হাতের মুঠের ভিতরে যেগুলো আছে যদি তুমি বলতে পারো, ওয়াদা করলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ কয় যার কলবে খাতামাল্লাহ, আমি আল্লাহ যার কলবে মোহর মেরে দিয়েছি, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ঈমান নসিব হবে না। সুবহানাল্লাহ। ঠিক না বলে? এবার আমার নবী ডাক দিয়া কয়, আবু জাহেল রে, তোমার হাতের মুঠের ভিতরে কি এগুলো আমি তো জানি, আমি প্রশ্নটারে গোড়ায় আর একটু কঠিন করে দেই। কয় কি? কয় তোমার হাতের মুঠের ভিতরে যেগুলো আছে আমি কিন্তু দেখি নাই, তোমার হাতের মুঠের ভিতরে তুমি কি নিয়েছো আমি কিন্তু দেখি নাই, কিন্তু কি আছে আমি এখন দেখতে পাচ্ছি, আমি জানি, তবে আমি বলবো না। যদি তোমার হাতের মুঠের ভিতরে যারা আছে তারা যদি আমি নবীর পরিচয় দেয়, তুমি মানবে কি না আমি সত্য নবী? সুবহানাল্লাহ। হযরত আবু জাহেল ডাক দিয়ে কয়, ভাতিজা, না না না,
তোমার বলা লাগবে না, কারণ আবু জাহেলের ধারণা পাথর তো কথা বলে না। ঠিক কিনা বলেন? আবু জাহেল কয় ভাতিজা আমি জানি পাথর তো কথা বলে না। ও ভাতিজা তোমার বলা লাগবে না, বরং তোমার হাতে আমার হাতের মুঠের ভিতরে যারা আছে তাদেরকে বলো আমি নবীর পরিচয় দিতে। কি বলেন? আমার নবী জানে কি জানে না? আমার নবী কয় আমার চাচার আবু জাহেলের হাতের মুঠের ভিতরে তোরা কারা, বইলা দে আমি নবীর পরিচয়। আল্লাহু আকবার। এই আমার চাচার হাতের মুঠের ভিতরে তোরা কারা, বইলা দে আমি নবীর পরিচয়। কোন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল ডাক দেয়া কয় ভাতিজা আমার হাতের মুঠের ভিতর যারা আছে তাদেরকে বলো তোমার পরিচয় বলতে। আমার নবী কয় এই আবু জাহেলের হাতের ভিতরে তোরা কারা, বইলা দে আমি নবীর পরিচয়। সাথে সাথে পাথর বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল মনে মনে কয় ব্যাপার কি, আমি তো জানি পাথর কথা বলে না। ঠিক কিনা বলেন? আমি তো জানি পাথর কথা বলে না। এবার পাথর যখন কথা বলেছে, আবু জাহেল পাথর ফালাইয়া দিয়া মক্কা নগরীর দিকে দৌড় মেরেছে। রাস্তা রাস্তায় ঘুরে কয় পৃথিবীতে কত বড় জাদুঘর দেখছি, বাতিজার মতো জাদুঘর পাইলাম না। আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ বলেন। নবী কি জাদু কি? না। নবী কি জাদু দেখাইতেন? এটা হলো নবীদের মুজেজা। এটা নবীদের কি? মুজেজা। মুজেজা শব্দের অর্থ কি? মুজেজা শব্দের অর্থ হলো অসম্ভবকে সম্ভব করা। ঠিক কি না? এখন যারা বলে নবী আমাদের মতো মানুষ, তোমাদেরকে বলতে চাই আমার নবী আঙ্গুলের ইশারা দ্বারা চাঁদকে দুই টুকরা করছে। তোমরা যারা বলো নবী আমাদের মতো, তোমাদের কাছে বলতে চাই চাঁদ বাদ দাও, তোমরা গাছের একটা পাতা ফালাইয়া দেখাও। পারবো নি? পারা যাবে? মুহতারাম হাজিরিন, আসলে আমাদের ভিতরে আছে ইয়াশ মহব্বত, আছে না নাই? আমাদের ভিতরে ইশক মহব্বত আছে না নাই? ওই নবীর ইশকের পাগল যিনি, আরে তার সিনায় এলেমের খনি, ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা। কে বলে রে আমার নবী গায়েব জানে না, বলেন কে বলে রে আমার নবী গায়েব জানে না। ও বাবাজি আমার নবীর হাতে রয়েছে মুজেজা। মুজেজা শব্দের অর্থ হলো অসম্ভবকে সম্ভব করা। এখন যদি কেউ বলে নবী জানে না, কেউ যদি বলে নবী পারে না, তাহলে তার ঈমান আছে না গেছে? আছে না গেছে? নবী পারে না, নবী জানে না, এমন কোন শব্দ রাসূলের সাথে ব্যবহার করা যাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোলে মাথা রেখে আমার রাসূল ঘুমাইতেছেন। সুবহানাল্লাহ। হযরত আলীর কুল মুবারকের মধ্যে আমার নবীজি মাথা মুবারক রেখে ঘুমায়। হযরত আলী তাকায়া দেখে আকাশের মধ্যে সূর্য ছিল, আসরের ওয়াক্ত হইয়া সূর্য ডুবে মাগরিবের ওয়াক্ত হইয়া গেছে। আরেকটা আওয়াজ বলেন। হযরত আলী দেখে
আমার নবীজি ঘুম মুবারক যাইতেছে, হযরত আলী তাকায়া দেখে এবার আকাশের সূর্য ডুইবা মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেছে। উনারা তো নামাজ প্রেমী, আমার রাসূল প্রেমী, কেননা রাসূল বলেছেন যদি কেউ আমি নবীকে ভালোবাসতে চাও আমি রাসূলের কথাগুলো মানো, আমি রাসূলের কথাগুলো শুনো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, হক হালাল ভাবে চলো, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজ খুলুসিয়তের সাথে খুশু খুজুর সাথে নামাজ পড়ো। আমার রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতিহি, আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ো, আমি রাসূল কাল হাশরের ময়দানে তোমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাইবো। সুবহানাল্লাহ। হযরত আলী দেখেন হাই রে হাই, সূর্য ডুবে গেছে, আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। হযরত আলী চোখের পানি ছেড়ে আস্তে আস্তে কান্না শুরু করে দিলেন। আবার নবীকে ডাকও দেয় না, কই কেমনে ডাকবো, আমার কুল মুবারকের মধ্যে যিনি ঘুমাইছে ইনি তো আর কেউ না, উনি হচ্ছেন দুজাহানের বাদশা। সুবহানাল্লাহ। আইরে দুজাহানের বাদশা নবী, যেই নবী না হইলে আমি আলী হইতাম না, ওই নবী ঘুমাইছে, নবীরে কেমন করে ডাকি, আল্লাহু আকবার, ওই নবীকে কেমন করে জাগাই। হযরত আলী কান্না শুরু করে দিলেন, এক ফোঁটা চোখের পানি তার অজান্তে আমার নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে যায়। আমার নবীজি ডাক দিয়ে কয় আলী রে, ও আলী, ও আমার প্রিয় আলী, তুমি কান্না করতেছো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আসরের আযান হইয়া সূর্য ডুবে গেছে, আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয় আলী, আসরের নামাজ কাজা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, এজন্য তুমি দুঃখ করতেছো? ও আলী, তুমি কি চাও আবার ফের আসরের নামাজটা আদায় করবে? আল্লাহু আকবার। ও আলী, তুমি কি চাও ফের এই আসরের নামাজটুকু তুমি আদায় করবে? হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ, সূর্য তো ডুবে গেছে, এটা কিভাবে সম্ভব? আমার নবী কয় আলী, আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন। আলী রে, তুমি আমারে চেনো না? আমি না রহমতের নবী। ও আলী, তুমি নামাজটা পড়তে চাও কিনা বলো? হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ, ডুবে গেছে সূর্য, আবার নামাজ আমাকে পড়তে বলতেছেন, কেমন করে পড়ব? ইয়া রাসূলুল্লাহ, যদি সম্ভব হইতো ওই সময়টা ফিরে পাইতাম, আমি আসরের নামাজটা আদায় করতাম। আমার নবীজি সূর্যকে ইশারা করে বললেন, ইয়া আইয়ুহাশ শামসু, ইয়া আইয়ুহাশ শামসু, হে সূর্য, তুমি তাড়াতাড়ি আসরের ওয়াক্তে এসে যাও, আমার আলী নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আমার নবী কয় সূর্য রে, ও সূর্য, তুমি আসরের নামাজে এসে যাও, ওয়াক্তে এসে যাও। আপনারা কি বলেন, সূর্য আমার নবীর কথা শুনে কি শুনে? সূর্য আমার নবীর কথা শুনে কি শুনে? আল্লাহু আকবার। ওই মাওলা আলীর কুলে নবী ঘুমায়, সূর্য ডুবে গেলে আলীর নামাজ ছুটে যায়, আঙ্গুলের ইশারায় সূর্য ফিরে এসে আসরে যায় থেমে। আমি কেন হব না পাগল সেই নবীর প্রেমে? আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহু আকবার। সাথে সাথে ডুবন্ত সূর্য আসরের টাইমে এসে গেছে। উনি হলেন আমার আপনার নবী। ওই নবীরে আমরা চাই কি চাই না? ওই নবীরে আমাদের দরকার আছে না? পরে পাইলে নবী তোমারে আমি পাবো শান্তি মরণে, আপনি আমার জীবনের জীবন। আল্লাহু আকবার। পরে পাইলে নবী তোমারে পাবো শান্তি মরণে, আপনি আমার জীবনের জীবন। দয়াল নবী গো, রাইখো আপনার নুরানি চরণ। আমরা নবীর চরণ চাই কি চাই না? বলেন আমরা রে মদিনা নিবাইনি, দয়াল নবীজি আমরা রে মদিনা যেতে চাই কি চাই না? আমার রাসূল মদিনা নিতে পারে কি পারে না? আমার রাসূলের রওজা জিয়ারত করার ইচ্ছা, ইরাদা, উদ্দেশ্য থাকলে খালেস নিয়তে আমার রাসূল তার আশিককে মদিনায় ডেকে নেয়। সুবহানাল্লাহ। একটা না, বুড়ি বুড়ি নজির রয়েছে, এরকম ওয়াকিয়া রয়েছে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ বলেন আমরা রে মদিনা নিবাইনি, দয়াল নবীজি আমরা রে মদিনা নিবাইনি।
নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও গো চেহারা নুরানি, দেখা দাও গো চেহারা নুরানি, দয়াল নবীজি আমরা রে মদিনা, বলেন আমরা রে মদিনা নিবাই, নবীজি আমরা রে মদিনা নিবাই। নবীজি আছে তোমার ভালোবাসা, নাই কই আমার টাকা পয়সা, তাই তো মদিনার গান নীরবে শুনি। সুবহানাল্লাহ। এই যে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি, এই যে কবিতাটা যিনি লিখেছেন হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি, উনি সুন্দর একটা কবিতা লিখেছেন নবীর প্রেমে। কি লিখছে? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি, লিখে তার ব্যালেন্স শূন্য হয়ে গেছে, ব্রেন শূন্য হয়ে গেছে। এরপরে যে কি লেখা যায়, কি লিখলে নবীর শান, নবীর মান, নবীর আজমত বর্ণনা করা যায়, সে চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে। আমার রাসূল স্বপ্নে যুগে আয়েশা কয়, আয় শেখ সাদী, আমি রাসূলের শানে নাত লিখেছি। কার শানে? আমি রাসূলের শানে নাত লিখেছো। এই নাতের মধ্যে কিছু পাওনা চন্দ নাই, চন্দ নাই, মিলে না, লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আসতে পারে কি পারে না? আমার নবী আসতে পারে কি পারে না? বাবাজিরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু